আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Microsoft Excel এ যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। Microsoft Excel এ আপনারা কিভাবে কাজ করতে পারেন এবং এগুলি ১ম অবস্থায় আপনারা কিভাবে এটাকে সেটআপ করবেন বা কি ধরনের সমস্যায় পড়তে পারেন, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের তুলে ধরব। যারা নতুন আছেন তারা এখান থেকে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে Microsoft Excel সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে। তখন এগুলি দেখে আপনি আস্তে, আস্তে কাজ শিখতে পারবেন, আগায় যাইতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে Microsoft Excel টা ওপেন করে নেব। আপনারা Microsoft Excel যদি অফিস ইনস্টল করেন, আপনাদের এখানে Microsoft অফিস যখন ইনস্টল হবে তখনই কিন্তু এখানে Microsoft Excel আছে। আমি এখানে আ এখান থেকে ওপেন করে নিচ্ছি। Microsoft Excel এটা হচ্ছে 2007 আমি ভার্সন ব্যবহার করতেছি। আপনারা চাইলে যেকোনো ভার্সনে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেগুলো আপডেট ভার্সন আছে সেগুলিতে আরো আপডেট ফিচার আছে। তো 2007 দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে Microsoft Excel এর উইন্ডো। এই উইন্ডোতে আপনি কাজ করতে পারবেন। আপনার হিসাব-কিতাব, অফিসিয়াল যেকোনো বিল, ভাউচার, সকল ধরনের কাজ এখান থেকে সহজে করা যায়। অনেক হিসাব-কিতাব আপনি অনেক সহজে করতে পারবেন এবং Microsoft Excel এর কাজকর্ম আপনি যদি শিখেন সেক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে আপনার খুব উপকারে আসবে এবং এখান থেকে আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। এখানে দেখেন, প্রথমে আমরা যেটা দেখব, প্রথমে আপনি একটা কাজ করার আগে আমি কিন্তু Microsoft Word এ আমার ভিডিও আছে যে প্রথমে আপনার কাজ করার আগে পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে এবং সুন্দর দেখাবে কাজটা করতে। প্রথমে আপনি যেটা করবেন, পেজ সেটআপে চলে আসবেন। পেজ সেটআপ থেকে আপনি পেজ সেটআপ করে নেবেন। পেজ সেটআপে আসলে এখানে দেখেন এই যে এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে পেজ সেটআপ উইন্ডোটা চালু হবে। চালু হইলে আপনি কি এটা পোর্ট্রেট মোডে করতে চাচ্ছেন না ল্যান্ডস্কেপে করতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। আপনি যেভাবে করবেন সেটা আপনি ওইভাবে সেটআপ করে নিবেন। তারপর এখান থেকে পেপার সাইজ আপনি কোন সাইজে করবেন। আপনি যদি A4 সাইজে করেন A4, A3 করলে A3, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নেবেন। লেটার লাগলে লেটার, লিগ্যাল হইলে লিগ্যাল। তো আমরা যেহেতু নরমালি A4 সাইজ পেপারে কাজ করি সেক্ষেত্রে আমরা A4 সাইজ নিয়ে নিলাম। তারপর আপনি যেটা করবেন এখান থেকে মার্জিনে চলে আসবেন। মার্জিনে আসার পর এখানে দেখেন, এখানে ডিফল্টে যে সিস্টেমটা দেওয়া আছে এই সিস্টেমটা আপনি এইভাবে কাজ করবেন না। আপনি একটু কমায় নিবেন। লেফটে ধরেন আপনি 0.5 রাখলেন, 5 ইঞ্চি। তারপর হচ্ছে রাইটে আপনি 0.5 ইঞ্চি রাখলেন। টপে আপনি 0.5 ইঞ্চি, বটমেও 0.5 ইঞ্চি। তারপরেও কম বেশি যদি আপনার করা লাগে সেক্ষেত্রে আপনি কম বেশি করে নেবেন। ফুটার এবং হেডারে এটা আপাতত 0 করে দিলাম। এটা আমার যেহেতু এখন দরকার নাই। আপনাদের দরকার হলে তখন আপনারা এটা দিয়ে দিবেন যদি হেডার এবং ফুটার দরকার হয়। তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এখানে দেখেন পেজ সেটআপ হয়ে গেছে। পেজ সেটআপ হওয়ার সাথে, সাথে দেখেন এখানে কিন্তু একটা মার্জিন চলে আসছে। দেখেন আমি যদি আপনাদের দেখাই, প্রিন্ট প্রিভিউটা দেখাই। সরি, এখানে কিছু লিখতে হবে। ধরেন আমি এখানে লিখলাম একাডেমি ঘর, বাস। লেখার পর এখানে যদি আমি প্রিন্ট প্রিভিউটা দেখি, দেখেন এটা কিন্তু আমার ঘরের ভিতরে আছে। এইখানে মার্জিন আছে। তো এখন আমি এখানে লিখবো। ধরেন আমি কোনো কিছু লিখতে চাই বা কপি করতে চাই বা যা কিছু করতে চাই, প্রথমে হোম থেকে আমি দেখাই। আমি এখানে ধরেন একাডেমি ঘর, এটা আমি লেখাটা এখানেই লিখলাম, ধরেন পেস্ট করে দিলাম। তো এই লেখাটা যাচ্ছে আমি পুরা একটা পেইড সিস্টেম এখানে পুরোটা লেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে কলম, হ্যাঁ? এটা হচ্ছে র। এই পাশে হচ্ছে কলম, এই পাশে হচ্ছে র। আপনি যেটা করবেন পেজ সেটআপ করার পরে আপনি এখান থেকে আপনার যতটুকু প্রথম একটা পেজ আপনি একদম নিচ পর্যন্ত A4 সাইজের এটা আপনি সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে দেখেন ফর্মে র হাইট, র হাইটটা আপনি সিলেক্ট করে দিবেন কতটুকু হাইট আপনি রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি নরমালি প্রেফার করবো হচ্ছে 18 রাখবেন। 18 রাখলে আপনি নরমালি কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি যদি এখানে ফ্রন্ট সাইজটা 12 দেন বা কম বেশি দেন, 14 দেন, সেক্ষেত্রে এটা আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমি 12 দিয়ে কাজ দেখাচ্ছি।
তো আমি এখানে লিখলাম যে একাডেমিক ঘর, এটা আমি পেজ বানাতে যাচ্ছি। তো আমি যেটা করব, এখান থেকে আমি এটা, আপনি চাইলে এখান থেকে ড্রাগ করে ওটা নিচে নামাইতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি এটা এখান থেকে বড় করে দিব, সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে বড় করতে পারেন। আমি 50 দিয়ে দিলাম। 50 দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসলো। তারপরে যতগুলা ঘরের মধ্যে আপনি করতে যাচ্ছেন কাজ, আপনার এই নামটা যতগুলার মধ্যে আনতে যাচ্ছেন, কলমের মধ্যে আপনি এটা সিলেক্ট করে এখানে মার্জ সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গেল। এখন কিন্তু এইখানে কিন্তু কোনো পুরো একটা লেখার মধ্যে, একটা ঘরের মধ্যে পুরোটা একটা ঘর হয়ে গেল। আপনি এটাকে মিডলে দিয়ে দেন, এখান থেকে অ্যালাইনমেন্টে গিয়ে মিডলে করে দেন। মিডল করার পরে এখান থেকে আপনি ফ্রন্ট সাইজটা ইনক্রিজ করে দেন, বাড়ায় দেন, বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। ফ্রন্ট সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ফ্রন্ট সাইজটা আপনারা প্রথমে চাইলে চেঞ্জ করে নিতে পারেন সবগুলো। প্রয়োজন আপনি যেটা করবেন, অল কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করে এখান থেকে ফ্রন্ট সাইজ আপনার যেটা প্রয়োজন, আপনি এখান থেকে একটা ফ্রন্ট সাইজ দেখে, ধরেন আমরা তো নর্মালি তো টাইম নিউ রোমান্স দিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নিলেন। এখন আপনি এখানে যা যেখানেই যেটা লিখবেন, এটা দেখেন টাইম নিউ রোমান্সে চলে আসবে, একাডেমি ঘর। আপনি যেখানেই লিখবেন সেখানে দেখবেন আপনার এই ফর্মটা কাজ করতেছে। তারপর আপনি যদি চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নেবেন, সেটা আপনার যখন যেভাবে প্রয়োজন হয়। তো এটাকে আপনি এখানে বোল্ড করবেন কিভাবে, মোটামুটি মাইক্রোসফট এক্সেলের যে এখানে যে টুলবারের কাজগুলো আছে অনেকটা সিমিলার। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জেনে থাকেন সেক্ষেত্রে আপনাকে সহজ হবে যে আপনি এক্সেলে এই ডিজাইনগুলো করতে বা ইয়েগুলো করতে। তো আমরা এখানে যাচ্ছি, একাডেমিক ঘরের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি ধরেন এখানে আমি যদি একটা কিছু লিখি, SAL সিরিয়াল, তারপরে ডেসক্রিপশন, তারপরে টোটাল প্রাইস, জাস্ট আমি একটু দেখানোর জন্য এটা লিখলাম। এখন সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনটা, ধরেন আপনি এটা যদি একটু ছোট করা লাগে, সিরিয়াল নাম্বারটা আপনি সিরিয়াল নাম্বারটা ছোট করলেন, ডেসক্রিপশনটা একটু বড় করলেন, হ্যাঁ একটু বড় করলেন, কোয়ান্টিটিটা একটু ছোট করলেন, টোটালটা একটু ছোট করলেন, বড় করলেন, কম প্রাইসটা একটু বড় করলেন। এখন দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু এই সাইডে চলে আসছে। এখন আমি প্রিন্ট প্রিভিউ যদি দেখি, দেখেন তাহলে কিন্তু এটা মাঝামাঝি সেন্টারে দেখাচ্ছে না, আমার এটা কিন্তু কেটে গেছে। আপনি যেটা করবেন, যতটুকু করা দরকার আপনি মার্চটা উঠাই দিলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। আসার পর আপনি যতটুকু আছে ততটুকু মার্চ ক্লিক করলেই আপনার ততটুকু হয়ে যাবে। বাকিগুলা আপনি এখানে কালারটাকে নো ফিল করে দেবেন, বাস শেষ হয়ে গেল। কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপনি একটু দেখলেই হয়ে যাবে। এখানে দেখেন হোমে যেটা আছে, হোমে এখান থেকে আপনি, এখন এখানে কিন্তু কোনো, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ঘর নাই, এটা হোয়াইট হোয়াইট আছে। তো এখানে আপনি ঘর আনতে যাচ্ছেন, আপনি এখানে যতটুকু ঘর আনতে যাচ্ছেন আপনি সিলেক্ট করবেন, টোটালটা সিলেক্ট করে এখানে দেখেন এই যে বর্ডার, এই বর্ডারে ক্লিক করলে এখানে যদি অল বর্ডার যদি আপনি দেন, তাহলে দেখেন এখানে কিন্তু ঘর চলে আসছে। খুবই সিম্পল, আপনার এখান থেকে কিন্তু ঘর চলে আসছে। এখন আপনি চাচ্ছেন দুইটা সেল একত্রিত করার জন্য, সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি দুইটা সেলকে সিলেক্ট করে আপনি মার্জ ক্লিক করলে দুইটা সেল কিন্তু একত্রিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা সেল কিন্তু একত্রিত হয়ে গেছে। এভাবে আপনারা মার্জের কাজ করতে পারেন। তারপরে এখানে দেখেন কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, আপনার কালার তো এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনার কালার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মার্চে গেল। অ্যালাইনমেন্ট হচ্ছে এগুলি হচ্ছে অ্যালাইনমেন্ট রেখার, লেফটে, মিডল, রাইটে আপনার যেখানে দরকার অ্যালাইনমেন্ট, এগুলো আপনারা দেখলে ট্রাই করলে এটাতে ইনক্রিজ, এটা ডিক্রিজ, হ্যাঁ আপনারা যেভাবে যেটা প্রয়োজন এখান থেকে দেখে কাজ শিখতে পারবেন। আস্তে আস্তে এগুলি ট্রাই করবেন, এগুলি ট্রাই করলে তারপরে আসি এখান থেকে আপনারা ফরম্যাট সেল সিলেক্ট করতে পারবেন।
অ্যালাইনমেন্টের কাজ দেখলেন, তারপরে হচ্ছে ফন্টের কাজ দেখলেন, এখন ইনসার্টে আছে। তারপরে দেখেন এখানে ধরেন আমি আরেকটু দেখাই, এখানে আপনি যাচ্ছেন কোনো একটা তারিখ দিবেন, ধরেন আমি এখানে একটা 12/9/2022 তারিখ দিলেন। এখন এটাকে আপনি যাচ্ছেন তারিখটাকে একটু অন্যভাবে দেখানোর জন্য এখান থেকে আপনি ডেটে চলে আসবেন, আসার পর এখানে দেখেন আপনি যদি নাম্বারে দেখাতে চান এটা নাম্বার হয়ে যাবে সিলেক্ট করলে। আপনি যদি শর্ট ডেটে, এটা হচ্ছে শর্ট ডেট, আপনি যদি একটু লং ডেটে দেখাতে চান আপনার লং ডেট এটা একটু বড় করে দিবেন। হ্যাঁ, বড় করে দিলে কিন্তু আপনার লং ডেটটা শো করবে। দেখেন লং ডেটটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, এখান থেকে আপনারা এগুলি সিলেক্ট করতে পারবেন, টাইম চাইলে টাইম, পার্সেন্টেজ চাইলে পার্সেন্টেজ, এখান থেকে আপনারা যে কোনো ফাংশন ব্যবহার করতে পারবেন আপনার যেটা প্রয়োজন হয়। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে দেখেন আপনি এখান থেকে যদি এই লেখাটাকে কপি করতে চান, ধরেন আপনি এই লেখাটা কপি করতে যাচ্ছেন, আপনি এটা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারবেন, কন্ট্রোল সি দিলেও কপি হবে, অথবা আপনি যদি চান যে না আমি মাউস দিয়ে কাজ করবো এখান থেকে কপি করতে পারবেন, কপি ক্লিক করলে এটাও কপি হবে। তারপর এখান থেকে আপনি যদি চান যে আমি একটা সেলের মধ্যে কাজ করছি, এটা আমি বোল্ড করছি, এটা আপনি বোল্ড করলেন, বোল্ড করার পরে এই বোল্ডটা আপনি সবগুলা সেলের মধ্যে করবেন, এই বোল্ডটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্ট এটাতে ক্লিক করে আপনি যতগুলোর মধ্যে সিলেক্ট করবেন ততগুলো কিন্তু অটোমেটিক বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট করলেন সিমিলার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনারা এগুলি কাজ দেখবেন। এটা হচ্ছে বেসিক লেভেল, যেহেতু বেসিক লেভেলের কাজ দেখানোর চেষ্টা করতেছি। তারপর হচ্ছে ইনসার্টে আসি, ইনসার্টে আসার পর এখানে আপনারা পিকচার ইনসার্ট করতে পারবেন, বা যে কোনো আপনারা যে মাইক্রোসফট ওয়ার্ডে যে শেপ ইনসার্ট করতেন শেপ ইনসার্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফিল কালারে গিয়ে আপনি পিকচারে এই শেপের মধ্যে পিকচার আনতে পারবেন। ধরুন আমি একটা দেখাই, আমি এই লোগোটা আনলাম, চলে আসলো লোগো। হ্যাঁ, এখান থেকে যদি আপনি নো আউটলাইন করে দেন আউটলাইন চলে গেল। হ্যাঁ, শেপ আনতে পারবেন, শেপ দিতে পারবেন, ফিল কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সাইজ চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সাইজ চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন ইনসার্টে পিকচার, সরাসরি পিকচার আনতে পারবেন। আপনি যদি এই পিকচারটা আনতে চান ক্লিক করলে এটা পিকচার কিন্তু চলে আসলো, ছোট করে নেবেন, পিকচারটা অনেক বড়। পিকচার চলে আসলো। তারপর ইনসার্টে দেখেন এখানে আপনি চাইলে টেবিল সেট আপ করতে পারেন। হ্যাঁ, টেবিলে এখানে কাজ আছে, কিন্তু সব টেবিল তো থাকে, তারপর যদি টেবিল সেট আপ দরকার হয় সেক্ষেত্রে আপনারা টেবিল সেট আপ করে নিতে পারবেন। বক্স যদি চান যে আপনার একটা বক্স দরকার, হ্যাঁ, একটা বক্স আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে একটা বক্স নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বক্স যদি প্রয়োজন হয় বক্সের ভিতরে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তা আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে আমি একটু দেখতে সুন্দর লাগবে, কেটে দিলাম। তারপর এখানে দেখি ইনসার্টে আপনারা দেখলাম, ইনসার্টে এখানে বেসিক লেভেলে আপনারা আর এখানে কাজের তারপরে যদি আপনি আর্ট করতে চান আপনারা এখানে আর্ট আছে, আপনি চাইলে এখান থেকে আর্ট নিয়ে আপনার চাইলে আর্ট করতে পারেন। আপনি যদি এখানে লেখেন একাডেমি ঘর, আপনার মতো করে আপনি এখানে আর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ডিজাইন চেঞ্জ করে আপনি কিন্তু এটা এখানেও বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে প্রয়োজন হয় আপনি সেভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ইনসার্টের কাজ দেখলাম আমরা। তারপর এখানে পেজ সেটআপ তো দেখাইছি, পেজ সেটআপে যদি মনে করেন যে আমি যতটুক লিখছি অতগুলা ঘর আমার দরকার, এখন আমি এটা পুরোটা এই কলম পর্যন্ত পুরোটা আমি নিব, সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু কাটা পড়বে। আমি একটু পেন পেপারটা দেখাই, আমি এটা কিভাবে আনবো এক পেজে, দেখেন এটা কিন্তু কাটা পড়ছে। তো আমি চাচ্ছি না আমি এটা পুরোটা নিব, যেভাবে আছে সেভাবে নিব, সেক্ষেত্রে আপনি স্কেলটা কমাই দিবেন। দেখেন স্কেল যদি কমায় দেন সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু নিয়ে নিচ্ছে। আবার যদি আর একটু কমায় দেন স্কেলটা, সেক্ষেত্রে লেখাটা একটু ছোট হবে কিন্তু স্কেল কিন্তু চলে আসছে। দেখেন প্রিন্ট পেপারে দেখাই, দেখেন এটা কিন্তু চলে আসছে স্কেল। এটা হচ্ছে স্কেলের কাজ। এখান থেকে স্কেল আপনারা চাইলে যদি
আরো বেশি ঘর নেওয়া দরকার পড়ে আমরা ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা দিয়েই তো আসলে বা কলম দিয়ে তো আপনার কাজ হবে না। অনেক সময় বেশি প্রয়োজন পড়তে পারে। এই পর্যন্ত আসা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু স্কেল কমায় কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারবেন। স্কেলের ভিতরে কাজ চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখি ফর্মুলাতে এখানেও এটা অটো সামের কাজ, এগুলি অ্যাডভান্স লেভেলের কাজ। আপনি যদি নরমালি আমি কিছু ফর্মুলার কাজ আপনাদেরকে বলে দিব, দেখাই দিব। ধরেন আমি একটা দেখাই। এখানে আমি প্রাইস দিলাম ২০০, আমি ২০০, তারপরে এখানে দিলাম ৪০০, এখানে ৫৬০, এখানে ৮৮০। এখন আমি এটা যাচ্ছি, হ্যাঁ, আমি টোটাল করব। তো টোটাল করার জন্য আপনি যেটা করতে পারেন, এটাকে সিলেক্ট করে আপনি যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যদি সামে যান, এটা কিন্তু টোটাল হয়ে যাবে। সামে ক্লিক করলে টোটাল হয়ে যাবে। আপনি যদি এইভাবে করেন তো এইভাবে করলেন, নয়তো আপনি যেটা করতে পারেন ইকুয়াল টু এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেখেন এখানে যে কলম কোনটা, ই কলমের কত নাম্বার সেল থেকে, ই কলমের ৩ নাম্বার সেল থেকে আপনি যাচ্ছেন, থেকে আপনার ফাইলটা আছে, লেখাটা আছে E3। দেখেন এই ফাইলটা কিন্তু সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে, একটু বড় করে দিই, দাঁড়ান, একটু বড় করে দিলে বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এসইউএন সাম ফার্স্ট ব্র্যাকেট E3, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে যোগ, যোগের জন্য যেটা করতে হবে আপনাকে সেমিকোলন দিতে হবে, এটা হচ্ছে যোগ। সেমিকোলন দিয়ে তারপর আপনি কোন পর্যন্ত নিচ্ছেন, ই এর 6 পর্যন্ত আমার কলম আছে, পুরোটা সিলেক্ট হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইন্টার চাপ দিলে এখানে দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে, এটা কিন্তু যোগ হয়ে গেছে। আপনারা ক্যালকুলেশন করে দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে। এভাবে আপনারা যোগ করতে পারেন। তারপর এখানে দেখেন আপনি যদি এখানে টোটাল দিলেন, ধরেন টোটাল দিলেন, তারপরে এখানে অ্যাডভান্স আপনি অ্যাডভান্স করতে হতে পারে। তারপরে টোটাল পে, এখন আপনি চাচ্ছেন এখানে অ্যাডভান্সটা মাইনাস করে এখানে টোটালটা বের করবেন। সেই ক্ষেত্রে ধরেন আমি অ্যাডভান্স দিলাম হচ্ছে ৩৫০ টাকা। ৩৫০ টাকা দেওয়ার পরে টোটালটা বের করতে চান, তাহলে যেটা করবেন এসইউএন সাম সমান সমান এসইউ সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এর হচ্ছে 8 মাইনাস E9। দেখেন সিলেক্ট হচ্ছে, কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন কিনা, এন্টার চাপ দিবেন, দেখেন এই ৩৫০ টাকা মাইনাস হয়ে তারপর কিন্তু ৮৯০ টাকা আমার এখানে পে চলে আসলো। আমি এখানে যদি চেঞ্জ করি, দেখেন আমি যদি এখানে ২০০ দিই, বুঝতে পারছেন, এখানে যদি আমি ১০০ দিই, চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিক। আপনি কিন্তু অটোমেটিক এখানে চেঞ্জ, আমি যদি ৫০০ দিই এখানে অটোমেটিক কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা যোগ করতে পারবেন, মাইনাস করতে পারবেন। আপাতত আজকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম। তারপরে আরো অন্যান্য অ্যাডভান্স লেভেলের কাজ আমি অন্য আরেকদিন দেখাবো। আজকে বেসিক লেভেলে দেখানোর চেষ্টা করলাম। যারা বেসিক লেভেলে আছেন, মোটামুটি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বেসিক লেভেলের কাজকর্ম করতে পারবেন আশা করি। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন আবার আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।